শুভ সন্ধ্যা। লটারি সংবাদে পর্দায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি একজন শুধুমাত্র সাংবাদিক হিসাবেই নয়, দেশের একজন চিন্তিত নাগরিক হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। দেশের আইন শৃঙ্খলার যে ভাঙন তা নিয়ে আজ কথা বলতে হবেই। তিনটি ঘটনা, তিনটি আর্তনাদ যা বিচার চাইছে, এখনো বিচার পায়নি। আজকের এই ঘটনাগুলি নিয়ে আলোচনা হবে এই প্রতিবেদনে। প্রথমেই আসাম। আমরা এখনও সেই ভয়ঙ্কর ধর্ষণ মামলার প্রভাব কাটিয়ে উঠতে পারিনি, যা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি নারীর উপর নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়েছে, একটি ঘটনা যা দ্রুত ন্যায় বিচারের দাবি রাখে। কিন্তু আমরা কি দেখছি? ফাঁকা প্রতিশ্রুতি, তদন্তে বিলম্ব এবং সেই সব ক্ষমতাবান ব্যক্তিদের নীরবতা, যা আমাদের মেয়েদের, আমাদের বোনেদের, আমাদের মায়েদের রক্ষা করার কথা। पब्लिक से भी बात कर लिया, महिला से भी बात किया। हम लोग का गवर्नमेंट हर महिला को सुरक्षित करेगा, वो निश्चित है। और जैसे भी है, इस केस में कोई आपुस नहीं होगा। हम लोग को चाहिए था कि हम लोग कल से प्रतिवाद करें। जो महिला समिति है, जो महिला संस्था है, सब लोग हम लोग प्रतिवाद करें। हम लोग को चाहिए कि जो धर्षणकारी है, जो रेपिस्ट है, उन लोगों को हम लोग को सौंपिए। हम लोग उन लोगों को सजा देंगे। মাত্র কয়েকদিন আগে কলকাতার আনন্দপুরে একটি বনের কাছে একটি পচাগলা মৃতদেহ পাওয়া যায়। আরেকটি মানব জীবন ছায়ার মধ্যে হারিয়ে যায় এভাবে। মৃতদেহটির এখনও পরিচয় পাওয়া যায়নি, মৃত্যুর কারণও স্পষ্ট নয়। তাড়াহুড়ো কোথায়? দায়বদ্ধতা কোথায়? আমরা কি ভয়ে ভয়ে বাঁচব? ভাবতে ভাবতেই সময় কি পরিবর্তিত হবে? আর আমরা আরজিকর হাসপাতালের কেস ভুলে যেতে পারি না। দিন পেরিয়ে সপ্তাহ হয়ে গেল এবং আমরা এখনও উত্তর খুঁজে চলেছি। কেন এই মামলাটি এখনও অমীমাংসিত? কেন অপরাধীরা এখনও জেলের বাইরে? আমরা আর মিথ্যা আশ্বাস শুনতে চাইছি না। আমরা শেষ করেছি ফাঁকা প্রতিশ্রুতিগুলি শুনেই। আজ আমরা দাবি জানাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা সেই সব মানুষের কাছ থেকে উত্তর চাই যারা আমাদের রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন। আসামে ধর্ষণের শিকার ব্যক্তির জন্য ন্যায় বিচার কোথায়? আনন্দপুরে পাওয়া মৃত ব্যক্তি কে ছিলেন এবং তারা এমন একটি মর্মান্তিক পরিণতির মুখোমুখি হলেন কেন? আরজিকর হাসপাতালে কেস এখনও কেন সমাধান হয়নি? এখন সময় এসেছে কর্তৃপক্ষের কাছে এই দাবিগুলি রাখার এবং নিতে হবে কর্তৃপক্ষকে চূড়ান্ত পদক্ষেপ। আমাদের এখনই উঠে দাঁড়িয়ে দাবি করতে হবে যা আমাদের যথার্থভাবে প্রাপ্য: নিরাপত্তা, সুরক্ষা এবং ন্যায় বিচার। এই ঘটনাগুলির ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লটারি সংবাদের আমরা সাংবাদিকরা এবং সকলেই থামছি না, থামব না। এবং ন্যায় বিচারের দাবিতে আমরা আমাদের কথা, আমাদের দাবি আমরা রাখবো সরকার এবং প্রশাসনের কাছে।